জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় মানে অর্জুন বিষাদ যুগের 40 নম্বর শ্লোক থেকে একটু আলোচনা করতে চেষ্টা করব। শ্রীমদ্ ভগবত গীতা অর্জুন বিষাদ যুগ 40 নম্বর শ্লোক। অধর্মাভিভবাত কৃষ্ণ প্রদ্যুষন্তি কুলস্ত্রিয় ত্রিষু দুষ্টাসু ভাঞ্চ্য যাওতে বর্ণ শঙ্কর। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, কুলধর্মে অভিভূত হইলে, যে কুলধর্মে অভিভূত হইলে কুল স্ত্রীগণ ব্যভিচারিণী হয়। হে বাঞ্চ্য মানে হে কৃষ্ণ, হে গোবিন্দ, কুল নারীগণ ব্যভিচারিণী হইলে বর্ণশঙ্কর জন্মে। এই কথাগুলি কিন্তু শুধু অর্জুনের নয়, আমাদের মানবকুলের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জীবের, মানবকুলের প্রত্যেকটি মানুষের কথা। অর্জুনের মনের কথাগুলি, আমার মনের কথাগুলি, আপনাদের সকলের মনের কথাগুলি কিন্তু একই কথা। সে সংসার নিয়ে ভাবে, বংশ নিয়ে ভাবে, প্রত্যেকে কিন্তু তার সংসার, তার বংশ এগুলি নিয়ে ভেবে থাকেন। তাই অর্জুন এই কথাগুলি বলেছেন, কারণ যুদ্ধর ক্ষেত্রে সকলেই পুরুষরা এসেছেন, ক্ষত্রিয় যুদ্ধার্থীরা এসেছেন, উপস্থিত হয়েছেন। যুদ্ধের শেষে সেই ক্ষত্রিয় পুরুষগণই মৃত্যুবরণ করবেন। যুদ্ধের মাধ্যমে ক্ষত্রিয় পুরুষগণই মৃত্যুবরণ করবেন, আর থেকে যাবে সংসারের মধ্যে শুধু রমণীগণ, নারীগণ থেকে যাবে। তাই অর্জুনের মনে সেই সংশয়টা দেখা দিয়েছে যে আমার সংসারের মধ্যে যদি পুরুষ শূন্যতা দেখা দেয়, কর্তৃত্ব শূন্য দেখা দেয়, তাহলে যদি কর্তৃত্ব শূন্য দেখা দেয়, তাহলে কী করবে সেই নারীগণ, কুলের স্ত্রীগণ কি করবে? ব্যভিচারিণী হবে, মানে বেদ বিধার বিচার মানবে না, বেদ বিধান মানবে না। তারা যে যার মতো চলাফেরা করবে, কারণ কর্তা নেই, সেই বাড়ির মালিক নেই। গৃহের কর্তা না থাকলে, মালিক না থাকলে, মাতব্বর না থাকলে যা হয়। তাই শ্রী ভগবানের নিকট তিনি প্রার্থনা করতেছেন, বলিতেছেন যে তার মনের কথাগুলি, যে যদি কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয় তবে কি হবে? কুল নারীগণ ব্যভিচারিণী হইলে বর্ণসংকর দেখা দেবে। আর যদি বর্ণসংকর কি হয়? যদি বর্ণসংকর কুলনাশকারীদের এবং কুলের নরকের কারণ হয়। শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লোপ হওয়াতে ইহাদের পিতৃপুরুষ নরকে পতিত হয়, মানে সদ্গতি প্রাপ্ত কখনো হয় না। তাই শ্রাদ্ধ তর্পণাদির প্রয়োজন আছে। অনেকে বলে শ্রাদ্ধ তর্পণাদি যদি না করা হয় তাতে কি হবে? আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে। তো শ্রাদ্ধ তর্পণ আদি যদি পূজা পার্বণ না হয়, ত্রিসন্ধ্যা না হয়, ভগবানের নাম কীর্তন না হয়, তাহলে কি হবে? তাহলে তো কি হবে? এই কথাগুলি কিন্তু অর্জুন কৃষ্ণের নিকট প্রার্থনা করতে বলিতেছেন, জিজ্ঞাসা করিতেছেন, প্রশ্ন করিতেছেন, আরও বলিতেছেন, কুলনাশকারী বর্ণ সংকরকারক ওই দোষে সনাতন জাতি ধর্ম, কুলধর্ম, আশ্রম ধর্মাদি উচ্ছন্ন যায়। যে কুলনাশকারীদের বর্ণসংকর কারক, যদি বর্ণসংকর হয় তো ওই দোষে, সে বর্ণসংকরের দোষে সনাতন জাতি ধর্ম, যে আমাদের হিন্দুদের ধর্ম কি? সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের যে জাতি ধর্ম আছে, আমাদের জাতি হিন্দু জাতি, সেই হিন্দু জাতির ধর্ম এবং কুল ধর্ম এবং আশ্রম ধর্মাদি উচ্ছন্ন যায়। আমরা একটু আলোচনা করি যে জাতি ধর্ম কি। জাতি ধর্ম